ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শুক্র সিংহ রাশিতে 5ই জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত অবস্থান করবে। সিংহ রাশিতে আগে থেকে কেতু অবস্থান করছে এবং মঙ্গলের দৃষ্টি সিংহ রাশিতে শুক্র এবং কেতুর উপর পড়তে চলেছে। তার সঙ্গে সঙ্গে রাহুরও দৃষ্টি ঠিক সিংহ রাশিতে শুক্র এবং কেতুর উপর পড়তে চলেছে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র যেহেতু প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ এবং ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ কিন্তু নির্দেশ করে, সেখানে কেতু রহস্যপূর্ণ, প্রকাশের অভাব, বাধা বিঘ্ন, পঙ্গুত্ব, বিচ্ছেদ, বিশ্বাসঘাতকতা, চুরি, ছিনতাই, রাহাজানি, স্বার্থপরতা ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এই কেতু যদি শুভ বলবান হয় বা শুভ গ্রহের সঙ্গে যদি যুক্ত হয়, আধ্যাত্মিকতা আদর্শবান করে তোলে, ধার্মিক কিন্তু হয়ে ওঠেন। এবং এই মঙ্গল সাধারণত সাহস, আগ্রহ, আত্মবিশ্বাস, সহ্য শক্তি, প্রখর বুদ্ধি, দ্রুত চিন্তা শক্তি ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এই মঙ্গল দুর্বল, পীড়িত হলে বা কলহ, বিবাদ, মতান্তর, ভুল বুঝাবুঝি, হঠকারিতা, অপারেশন, অ্যাক্সিডেন্ট, কামনা বাসনাকে কিন্তু বাড়িয়ে তোলে। এবং এই রাহু তীব্র বেদনার এবং রাহু কামনা বাসনা এবং ভোগের কারকগ্রহ, অবৈধ সম্পর্ক, ব্যভিচার, শঠতা ইত্যাদি ইত্যাদি রাহু কিন্তু নির্দেশ করে। দেখুন, শুক্র সিংহ রাশিতে অর্থাৎ শত্রু গৃহে অবস্থান করবে, যা কেতু, এই সিংহ রাশিটি কেতুর ক্ষেত্রে বিশেষ করে শত্রুগৃহ। শুক্র কেতু সেই মতো সিংহ রাশিতে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে না। মঙ্গলও শত্রুগৃহে নাশস্ত অবস্থায় অবস্থান করছে, যার দৃষ্টি কিন্তু সিংহ রাশিতে শুক্র কেতুর উপর পড়বে, কেতুকে এখানে দুর্বল আরও পীড়িত করে তুলবে। এবং রাহু একমাত্র যেহেতু মিত্র গৃহে এবং শনিকে রিপ্রেজেন্ট করায় শনির ঘরে অবস্থান করছে, রাহুই একমাত্র শুভ প্রভাব বিস্তার ঘটাতে পারে। বর্তমানে দেখুন, যেহেতু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ঠিক সপ্তমভাবে শুক্র এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবে এবং মঙ্গলের দৃষ্টি ঠিক শুক্র কেতুর উপর পড়বে এবং আপনাদের রাশিভাবেই অবস্থান করছে রাহুরও দৃষ্টি শুক্র এবং কেতুর উপর পড়তে চলেছে। এখানে শুক্র সপ্তমভাবে অবস্থান করলেও এখানে নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবের অধিপতি গ্রহ এবং চতুর্থ ভাবের সুখভাবের অধিপতি গ্রহ এবং আপনাদের রাশিভাবের উপরে পূর্ণ শুক্রের দৃষ্টি থাকবে। কেতুও সপ্তম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছে, নিজের নক্ষত্রে থাকায় সপ্তম ভাবের নির্দেশক। সপ্তম ভাব সাধারণত স্বামী ও স্ত্রী বোঝায়, কারণ স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী। ব্যবসা, বাণিজ্য, বিবাহ, মিলন, পার্থিব বন্ধন, বৈধ বন্ধন এবং মামলার প্রতিপক্ষ ইত্যাদি ইত্যাদি সপ্তম ভাব থেকে বিচার্য। সপ্তম ভাবে শুক্র এমনিতে প্রেম এবং সম্পর্কের কারক, সেখানে কেতু হচ্ছে বিচ্ছেদ ও আধ্যাত্মিকতার কারক। একের সঙ্গে অবস্থান করায় দাম্পত্য জীবনে এক ধরনের উদাসীনতা বা অসন্তোষ তৈরি হতে পারে। রাহুর সম্পর্কের মধ্যে বিভ্রান্তি ও সন্দেহকে বাড়িয়ে তুলতে পারে। অন্যদিকে মঙ্গলও চরম ক্রোধ, অহংকার, বিবাদের জন্ম দিতে পারে। তাহলে সঙ্গীর সহিত তর্ক বিতর্কে আপনাকে কিন্তু এড়িয়ে চলতে পারলে, সেই স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, যদি এড়িয়ে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ হয়ে উঠবে। বর্তমান সময়ে জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল কিন্তু হতে হবে। কোনো পুরনো গোপন কথা সামনে আসতে পারে, তার ফলে সম্পর্কের টানাপোড়েন উঠে আসতে পারে, সেই বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসা, যেহেতু এইটি সপ্তম ভাব হচ্ছে ব্যবসার ঘরে রাহু এবং মঙ্গলের দৃষ্টি থাকার কারণে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, আর্থিক ক্ষতির সম্ভাবনাও কিন্তু রয়েছে। পার্টনারশিপ ব্যবসায় মতবিরোধ বা আইনি জটিলতার সমস্যাও কিন্তু দেখা দিতে পারে পার্টনারদের মধ্যে, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো।
শুক্রের উপস্থিতির কারণে নতুন কোনো ব্যবসায়িক আইডিয়া মাথায় আসতে পারে, তবে কেতুর জন্য তা বাস্তবায়নে বাধা কিন্তু ঘটতে পারে। কর্মক্ষেত্রে আপনার প্রতিপত্তি বাড়লেও কাজের চাপ ও মানসিক উত্তেজনাও কিন্তু বৃদ্ধি ঘটতে পারে। কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বী বা শত্রুরা সক্রিয় হয়ে উঠতে পারে এবং বিশেষ করে সাড়ে প্রভাবও কিন্তু আপনাদের চলছে, তাই সতর্কতার মাধ্যমে কিন্তু চলা দরকার। স্বাস্থ্য বিষয়ে একটু খিটখিটে ভাব, অতিরিক্ত রাগ, রক্তচাপজনিত সমস্যা এবং মূত্রস্থলী তলপেটের সমস্যাও কিন্তু আপনাদের দেখা দিতে পারে। পূর্বজন্মের কর্মফল আপনার ভালো হলে সকল বিপদ আপদ আপনার কেটে যাবে এবং পত্নী সুখ লাভ কিন্তু ঘটবে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অত্যন্ত সংবেদনশীল এবং মিশ্র প্রভাব কিন্তু পড়তে চলেছে। তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে যাদের শুক্র রাহু মঙ্গল এবং কেতুর দশা অন্তর্দশা পাস করছেন, তাদের ক্ষেত্রে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।